বান্দাকে আল্লাহ নিষ্পাপ করে দিচ্ছে। যখন বান্দার গুনাহ থাকে না, তখন বান্দার নেক কাজ করতে ভালো লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন বান্দা হৃদয়ের মধ্যে গুনাহ হয়ে যায়, গুনাহ অধিক হয়ে যায়, তো বান্দার গুনার দিকে আকর্ষণ করে, গুনাহ করতে মজা লাগে। এমন সময় গুনাহ করতে 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 এটা যে গুনাহ, তার সেই অনুভূতি আর থাকে না। ঠিক না? আর মুমিন যত নেক কাজ করবে, তার ঈমানের মধ্যে তত নূর পয়দা হবে, তার আমলের স্পৃহা, আগ্রহী, উদ্দীপনা আরো বাড়তে থাকবে। আমরা এখানে আসছি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, আমাদের কল্যাণ চেয়েছেন, আমাদের ভালাই চেয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। কারণ দ্বীনি মজলিস, দ্বীনি পরিবেশে, এই পরিবেশের লোকদেরকে তো আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কথা ঠিক না? তাহলে আমাদের ওই পরিবেশে আনছেন, তা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, এবং যে ভাইরা আসে নাই তাদেরকে আসার তৌফিক দান করুন, এবং তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত দেন, এবং তারা যেন জান্নাতের কাজ করতে পারে সেই মন মানসিকতা আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করে দেন। সবাই বলে আমিন। যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, একটা মাশহুর প্রসিদ্ধ একটা আয়াত, নামাজের বিষয়ে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিষয়ে বলেছেন এইখানে। এই নামাজ, এখন বলেন তো দেখি, আপনাদের ঘর আছে? ঘর ঘর কি খুঁটি ছাড়া থাকে না ভেঙে পড়ে যায়? ভেঙে পড়ে যায় না? তো ভেঙে পড়ে যাবে। তো দিন নামক যে ঘর, এই ঘরের খুঁটি আছে। কি আছে? খুঁটি আছে। এই খুঁটি ছাড়া এই দিন নামক ঘর টিকে থাকবে না। তো দিন নামক ঘরের খুঁটি হলো 5টি। কয়টি? 1 নম্বর কালিমা। 1 নম্বর কি? 2 নম্বর নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে কালিমা তো আমরা সবাই পড়ছি, একটা খুঁটি ঠিক আছে, একটা খুঁটি ঠিক আছে সবাই। 2 নম্বর খুঁটি এটা একটু পরে বলতেছি। 3 নম্বর খুঁটি যাকাত, এটা সবার উপর ফরজ না। সবার উপর ফরজ, যারা ধনী তাদের উপর ফরজ। তাহলে গরিবরা বেঁচে গেল। কথা ঠিক না? বেঁচে গেছে। আবার এটা 1 বছর হতে হবে, 1 বছর যাকাতের নিসাব তার থাকতে হবে। তাহলে 1 বছর না হলেও সে ধনী হলেও বেঁচে গেছে। এরপর 3 নম্বর, 4 নম্বর হজ। হজ সবার জন্য ফরজ না, যাদের টাকা আছে এবং বাইতুল্লাহ যাওয়ার মতো সমর্থন আছে, শক্তি আছে, এবং যাওয়ার খরচও আছে, তাদের উপর ফরজ। বাকিগুলোর উপর ফরজ না। রমজান মাসের রোজা বলে শুধু 1 মাসে, 1 বছরের মধ্যে 1 মাস ফরজ, তাহলে বাকি 11 মাস কি না ফরজ না। এখন আসি নামাজ। নামাজ এমন একটি বিধান, বলে এটা বলে ব্যক্তি কেন্দ্রিক নয়, এটা যারা সাবালক হয়েছে, বালেগ হয়েছে, বালক বালিকার উপরে ফরজ। বলে 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, বলে 5 বছর 6 বছর নয়, বলে বালেগ হওয়ার পর থেকে বলে মৃত্যু পর্যন্ত ফরজ। তাহলে এই যে ফরজ, তাহলে কতগুলো খুঁটি তো আমাদের এমনি নাই। যাদের উপর যাকাত ফরজ হয় নাই, এর খুঁটি আছে যে, হ্যাঁ? তারপর হজ নাই, যাকাতও নাই। তাহলে একটা খুঁটি তো সবারই থাকতেই হবে। কি বলে? বলে কানের খামটা একটু নরমাল হইলেও পাশের খামগুলো একটু ভালো আছে, বলে তাকে মোটামুটি একটু সাহস করা যায়। বলে আমাদের তো এমনি খুঁটি নাই, তারপরে যদি নামাজ না করি, তাহলে আমাদের ধর্ম নামক যে ঘর, বাতাস শয়তানি কি থাকবে? ভেঙে যাবে না? তো ভেঙে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ইমামুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি।
মান আকামা হা, যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো, ফাকাদ আকামা দ্বীন, সে দ্বীনকে, তার ধর্মকে ঠিক রাখলো। সুবহানাল্লাহ। যাহলে আমরা নামাজ যারা পড়তেছি তার ধর্মকে কি রাখতেছি? ঠিক রাখতেছি। ওমান হাদামাহা, আর যেই ব্যক্তি নামাজকে নষ্ট করতেছে, বিনষ্ট করে দিচ্ছে, ফাকাদ হাদামাদ দ্বীন, সে দ্বীনকেও কি করতেছে? নষ্ট করে দিচ্ছে। তাহলে এখন আমরা একটু নিজেরাই ক্যালকুলেশন করি যে আমরা কারা কারা দ্বীনকে ঠিক রাখতেছি আর কারা কারা দ্বীন ঠিক রাখতেছি না। এখন যদি আল্লাহর দ্বীনকে যদি আমরা ঠিক না রাখি, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবে না বেজার হবে? সন্তুষ্ট হবে না বেজার? বেজার হবে। আল্লাহ যদি অসন্তুষ্ট হন, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? জাহান্নাম দিবেন না। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম হলো কি? নামাজ। আল্লাহ তাআলা বলেন উসজুদ ওয়াকতারিব, বলে সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি, বলে তার প্রতিপালকের সবচেয়ে নিকটবর্তী হয় তখন ওয়া সাজিদুন, যখন সে সিজদা দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়, কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ। এখন যদি একজন প্রধানমন্ত্রীর কাছে যায়, ওরে বাপ রে বাপ, সেলফি করে, ও মা গো মা, কাইছে প্রধানমন্ত্রীর সাথে আমি সাক্ষাৎ করছি, তার মর্যাদা অনেক বেশি না? আবার গোলামে আসলে দেখবে একটু ভালো ভালো চলিস, কথা বল না কেন? তা আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করি, তার সাথে যদি আমাদের মহাব্বত, রিলেশন, ভালোবাসা, প্রেম হয়, তাহলে আমাদের মর্যাদাও এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজের মর্যাদা যদি আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে কাজ করতে হবে কি? নামাজ পড়তে হবে। সময় খুব সংকীর্ণ, কথা শেষ করা যাবে না, মাঝখানে বাকি রেখে শুধু বলবো নামাজের ফজিলত আর প্রতিদিনই আসসালামু আলাইকুম। নামাজ পড়লে আপনার কি লাভ হবে এতটুকু আমাদের জানা দরকার। কি একটা ব্যবসা করলে মানুষ আগে বলে ভাই এই ব্যবসা করবো, লাভ কি? বলে ভাই এই ব্যবসা আসিস না, খালি ক্ষতি আর ক্ষতি, দূর আর যাবো, ঠিক না? আর যদি বলে ভাই এটা কোনো লস নাই, খালি লাভ আর লাভ, তাই নাকি? ভাই আমি করবো, কথা ঠিক নাকি? তা আমরা নামাজ পড়বো, আমাদের লাভ কি জানতে হবে না? জানতে হবে। এক নম্বর লাভ হলো এই নামাজের দ্বারা বান্দার গুনাহগুলো আল্লাহ একেবারে মুছে দিবে। সুবহানাল্লাহ। নামাজ দ্বারা বান্দার গুনাহ ঝরে যায়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের মৌসুমে গাছের পাতা ঝরে না? না, আমাদের চরের গাছ ঝরে না, সব পুড়ে নিয়ে ঝরে, নাকি ঝরে? একেবারে লাড্ডু হয়ে যায় না গাছ, গাছে পাতা থাকে থাকে না, একেবারেই গাছের মধ্যে আর পাতা থাকে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে গেলেন, দেখেন যে গাছের পাতাগুলো ঝরে পড়তেছে। তো বললেন হে আবু যর, তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত হে আল্লাহর রাসূল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের শাখা ধরে একটু নাড়া দিলেন, নাড়া দেওয়ার সাথে সাথে গাছের পাতাগুলো আরো ঝরতে থাকে। নবীজি বললেন এই গাছের পাতা যেমন ঝরে পড়তেছে, মুমিন বান্দা যখন নামাজ পড়ে তখন তার গুনাহগুলো আল্লাহ এইভাবে ঝরিয়ে দেন নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করি না, না করি না? আমরা তো সবাই নিষ্পাপ, আমাদের দ্বারা গুনাহ হয় না, নাকি না হয়? তো গুনাহ যদি হয় তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এক নম্বর ফায়দা। আর একটা হাদিসের মধ্যে 5টা ফায়দার কথা উল্লেখ করা হয়েছে। কয়টা?
5টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি মর্যাদা দিবেন, অর্থাৎ তাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর মর্যাদা হলো, আল্লাহ রাসূল বলেন, ইয়ারফা'আনহু বিকলাইশি, বলে তার জীবনের যত সংকীর্ণতা আছে, যত অভাব অনাটন আছে, তার সংসারের মধ্যে যত সমস্যা আছে, বলে সমস্ত সমস্যাকে আল্লাহ দূরীভূত করে দিবেন। অর্থাৎ তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা ওয়াসাআত দান করবেন, তার রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলে যে রিজিকের জন্য মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24টা ঘন্টা মেহনত করে, কেউ হয়তো পরিশ্রম করে, বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি মেহনত নাও করে, টেনশন করে কালকে কি কাজ করব, আর কত টাকা জমাবো, আর কি করব, এই টেনশন করে, কি করে না? বলে বান্দা যখন নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দেবেন, রিজিকের মধ্যে ওয়াসাআত দান করবেন। হযরত মুসা আলাইহিস সালাম মাদাইন থেকে মিশরে আসতেছেন, এই সময় তার স্ত্রীর প্রসব বেদনা হতেছে। তখন মুসা আলাইহিস সালাম আগুনের জন্য ছোটাছুটি করতেছেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুসা, আগুন দেখে মুসা আলাইহিস সালাম একটু নূর দেখে, আলো দেখে সেখানে গেলেন আগুন আনার জন্য। তখন আল্লাহ তাআলা বললেন, মুসা রে, এটা আগুন না, তোমার প্রতিপালক আল্লাহ। আগুন থেকে রক্ষে পেয়ে গেলেন। এইবার ওনার একটু অস্থিরতা, হায় হায় আমার স্ত্রী মরু ভূমিতে, তার প্রসব বেদনা, এখন তো অনেক কিছুর প্রয়োজন, এগুলো পাবো কোথায়? মানুষ হিসেবে অস্থিরতা আসাটাই সাদা। অস্থির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তোমার সামনে যে একটা পাথর, এই পাথরের মধ্যে আঘাত করে, তোমার যে লাঠি আছে, লাঠি দ্বারা আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে পাথরটা ফেটে গেল। ফেটে যাওয়ার পর ওই পাথরের মধ্য থেকে একটি পাথর বের হয়ে আসলো। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলে, ও মুসা, এই পাথরকে আবার আঘাত করো। আঘাত করার পর এই পাথর থেকে আরেকটি পাথর বের হয়ে আসলো। এবার বলে, তৃতীয় পাথরটাকেও আঘাত করো। তৃতীয় পাথরটাকে আঘাত করা হলো। আঘাত করার পর এই পাথর থেকে একটা কীট, ছোট একটা কীট বের হয়ে আসলো। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই কীট এবং মুসা আলাইহিস সালামের মধ্যে যে আবরণ আছে, বলে যে প্রতিবন্ধকতা আছে, যে আড়াল আছে, বলে যে আড়ালের কারণে মুসা আলাইহিস সালাম এই কীটের কথা বুঝে না। আমরা যেমন পাখির কথা বুঝি না, বলে অন্যান্য জীবজন্তুর কথা বুঝি না, কারণ এর মধ্যে একটা আড়াল আছে, প্রতিবন্ধকতা আছে। বলে মুসা আলাইহিস সালাম এবং ওই কীটের মধ্যে একটা প্রতিবন্ধকতা আছে। সেই প্রতিবন্ধকতা, সেই পর্দাটা আল্লাহ উঠায় নিলেন। উঠায় নেওয়ার পর এইবার মুসা আলাইহিস সালাম দেখে ওই ক্ষুদ্র কীটটা বলতেছে, সুবহানাল্লাহ মাইয়ারযুকুনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মাইয়ারানি, বলে মহিমায় আল্লাহ তাআলা, যিনি আমাকে মাইয়ারানি, যিনি আমাকে দেখেন। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। বলেন ওই পাথরের মধ্যে আছে, এরপরে কে দেখেন? আল্লাহ পাক দেখেন। বলে কয়টা পাথর? বলে একটা নয়, দুইটা না, 3টা পাথরের মধ্যে রয়েছে। এরপরেও কে দেখেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এরপরে বলে ওয়াসমাউ কালামি, আমার কথা শোনেন কে? বলে আল্লাহ আমার কথা শোনেন এই 3টি পাথরের মধ্যে থাকা অবস্থায়। বলে এরপরে বলতেছে শুধু কথাই শোনেন না, ভায়ার যুকুনি, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দেন। সুবহানাল্লাহ। বলে শুধু তাই নয়, এরপরে বলে ইয়ারিফুনি, আর তিনি আমাকে মাকানি, বলে আমার ইয়ারিফু মাকানি, আমি যেখানে অবস্থান করতেছি, অর্থাৎ আমি এই 3টি পাথরের মধ্যে আমি যে অবস্থান করতেছি, এই অবস্থান সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ।
তিনটি পাথরের মধ্যে আমার রিজিক আল্লাহ পৌঁছে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এরপরে কত চমৎকার কথা, কত সুন্দর কথা। এরপরে বলতেছেন ইয়াযকুরুনি, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করেন, ওয়ালা ইয়ানসি ওয়ালা ইয়ানসানি, আর ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভুলেন না। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই ক্ষুদ্র কীটটার মূল্য বেশি না আশরাফুল মাখলুকাত মানুষের মূল্য বেশি? বলেন, কথা বলেন। আশরাফুল মাখলুকাত বলে ইনসান, মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। যদি ওই কীটের কথা যদি আল্লাহ স্মরণ রাখেন, তিনটি পাথরের মধ্যে ওই কীটকে যদি আল্লাহ রিজিক প্রদান করতে পারেন, রিজিক দেন, বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে কি রিজিক দিতে পারেন না? পারেন। তাহলে এক নাম্বার হলো, যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, এক নাম্বার পুরস্কার তার জীবনের সংকীর্ণতা দূর করে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। দুই নাম্বার হলো আযাবুল কবর। দুই নাম্বার হলো বলে তার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলে কবর আযাব কত কঠিন সত্য। বলে বান্দাকে যখন রেখে আসা হয়, মুর্দাকে যখন কবরে রাখা হয়, এরপরে দুইজন ফেরেশতা এসে তাদেরকে জিজ্ঞাসা করে, মা রব্বুকা ওয়া মান দীনুকা। এরপরে এই প্রশ্ন যখন করে, আমার নাবিয়ুকা ওয়া মা দীনুকা, এই তিনটি প্রশ্ন করার পর যদি প্রশ্ন উত্তর দিতে পারে, মুমিন হয়, পাঁচ ওয়াক্ত নামাজ করে, যাকাত দেয়, হজ করে, সব বিধান যদি মেনে থাকে, তো সাথে সাথে তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দেয়। সংক্ষেপে বলতে হবে, কারণ আমার সময় শেষ হয়ে যাচ্ছে। এরপরে বান্দা যখন এই প্রশ্ন উত্তর না দিতে পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় যে এর কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের লেবাস পরায় দাও। এরপরে এই কবরের মধ্যে 99টি সাপ কে আল্লাহ তাআলা নিযুক্ত করেন। বলে একটা সাপের দূরত্ব কত? বলে কত বড় সাপ? বলে একদিনের রাস্তা। বলে একদিনের রাস্তা কতটুকু? এইখানে কতটুকু এটা বলা হয় নাই। এখন পায়ে যদি হেঁটে চলে, তাহলে মানুষ স্বাভাবিকভাবে চলে হলো 16 মাইল। এই হিসাবে 3 দিনে পথ চলে কত? 48 মাইল। তাহলে 16 মাইল যদি মানুষ পায়ে হাঁটে, তাহলে 16 মাইল। তাহলে এই সাপটার দৈর্ঘ্য লম্বা হলো কত মাইল? 16 মাইল। আর যদি এইটা যদি এখন ঘোড়ার চলাকে ধরা হয়, তাহলে আরো বেশি। এখন এইটাকে যদি আমরা এখন ধরি, নৌকার গতি ধরি, তাহলে আরো বেশি হবে, আরো বড় হবে সাপ। এরপরে যদি আমরা বাসের গতি ধরি, তাহলে আরো বড় হবে। এরপরে যদি আমরা হেলিকপ্টারের দূরত্ব ধরি, তাহলে আরো বড় হবে। এরপরে যদি আমরা প্লেনের দূরত্ব ধরি, তাহলে আরো বড় হবে। এরপরে যদি আমরা রকেটের দূরত্ব ধরি, তাহলে আরো বড় হবে। তাহলে কত বড় সাপ! এই এত বড় সাপ মুর্দার কবরে আসবে। আসার পর এর চোখ আগুনের চোখ হবে। কি হবে? আগুনের চোখ। এখন যদি এখানে একটা 3 হাতের একটা সাপ আসে, আপনারা থাকবেন? ও হুজুর আপনি ওয়াজ করেন, আমরা গেলাম না। এখন চিন্তা করেন, এত বড় একটি সাপ যখন কবরের মধ্যে আসবে, এসে কি তাকে আদর করবে? না, না, বলে তাকে কামড়াতে থাকবে। বলে কতদিন কামড়াবে? বলে একদিন, 2 দিন নয়। বলে একটা কামড়ে যাওয়ার সাথে সাথে 70 হাত মাটির নিচে ঢেলে যাবে। তাহলে ওই সাপের ওয়েট কত, ওজন কত, এখন হিসাব করেন। আর আমরা যেসব দেখি এই সব কামড় দেয়, ঠিক আছে, আমরা কিন্তু ঢেলে যাই না, নিচের দিকে ঢেলে যাই, বলে ঢেলে যাই না। কিন্তু দেখেন এই সাপটার কত বড় ওজন হবে, কত ভারী হবে, কত ভারী হলে একজন মানুষ একটা কামড় দেওয়ার সাথে সাথে 70 হাত মাটির নিচে যাবে। বলে আবার এই সাপটা
যখন বান্দা মাটির নিচে যাবে আবার উঠবে, আবার কামড় দেবে, আবার 70 হাত মাটির নিচে যাবে, আবার উঠবে। বলে এটা কয়দিন? বলে 1 দিন 2 দিন 3 দিন নয়, বলে 4 দিন 5 দিন 6 দিন নয়, বলে 7 দিন 8 দিন 10 দিন নয়, বলে এটা কতদিন? বলে যতদিন পর্যন্ত কিয়ামত না হবে এতদিন পর্যন্ত এইবারে সাপ কামড়াইতে থাকবে। এরপরে এই বান্দার জাহান্নামের আগুন তার কবরের মধ্যে দেওয়া হবে। তখন বান্দার কি অবস্থা হবে? বলে এই সমস্ত আযাব যখন বান্দা নামাজ পড়বে তখন এই আযাব তার থেকে মওকুফ করে নেওয়া হবে। 3 নাম্বার, আমি হাদিস আলোচনা করব না, হাদিসটা শুধু তর্জমা করে শেষ করে দিচ্ছি। এরপরে হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, বলে 3 নাম্বার তার আমল নামাকে ডান হাতে দিবে। যে ব্যক্তি নামাজ পড়বে, এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সময় নেই, তো তাকে কি করবে? ডান হাতে আমল নামা দিয়ে দিবে। 4 নাম্বার হলো ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি, বলে পুলসিরাতে সে বিদ্যুতের গতি নিয়ে আল্লাহ তাআলা তাকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। আকাশে বিদ্যুৎ চমকায় না? সেকেন্ডের মধ্যে চমকায় না? তাহলে বোঝা গেল যে নামাজ পড়বে সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা বিশাল দূরত্বের পুলসিরাত সেকেন্ডের মধ্যে পার করে দিবে নামাজিকে। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার হলো যে ওয়ায়াদখুলু জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে মান হুসিবা উযিবা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি, যে যার থেকে হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে, যার থেকে হিসাব নেওয়া হবে তাকে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। তো এই নামাজ যদি আমরা 5 ওয়াক্ত পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন? বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। এই 5টা পুরস্কার দিবে। আর কত আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি কোনো সময় সুযোগ করে দেন তো বলবো। যে কয়টা কথা বললাম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদেরকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি তো আপনাদের জন্য দোয়া করবই, কারণ এলাকার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাফেজ মৌলানা মোহাম্মদ আনিসুর রহমান সাহেবকে। আসলে আমাদের